আসসালামু আলাইকুম। কার গদিতে কে বসে? এখন তারেক রহমান যে গদিতে বসছে বা যে চেয়ারে বসছে, প্রধানমন্ত্রী চেয়ারে, এই চেয়ারে 2029 সালের 7 জুন পর্যন্ত বসার কথা শেখ হাসিনার, এবং এটা বৈধভাবে। শেখ হাসিনার নির্বাচন অবৈধ হতে পারে, সেটা অবৈধ, এটা সবাই জানেন, কিন্তু বৈধতা আছে তার নির্বাচনের। এই জন্য সংবিধান অনুযায়ী তার ওই সরকারের বৈধতা আছে। সংবিধান অনুযায়ী ওই সরকার বৈধ। ওই সরকারে বিরোধী দলের কেউ অংশগ্রহণ করেনি নির্বাচনে, ওটা ভিন্ন। জামাত করেনি, বিএনপি করেনি, বিএনপি জোটে যারা ছিল তারা নির্বাচন করেনি, সেটা ভিন্ন কথা। কিন্তু শেখ হাসিনা একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেছে, এটা মনে রাখতে হবে। এবং সংবিধানে শেখ হাসিনার সরকারের বৈধতা আছে। এই যে বর্তমান যে সরকার, এই সরকারের বৈধতা নেই, এবং এই অন্তর্বর্তী যে সরকার ছিল সেই সরকারেরও বৈধতা নেই। ওটা নিয়ে আলাপ করব। শেখ হাসিনা কেন 29 সাল পর্যন্ত থাকতে পারেনি? লাখ শেখ হাসিনার সাথে বিট্রে করছে, লাখ ব্যবহার করেনি শেখ হাসিনাকে। যদি ভাগ্য খারাপ হয়, তাহলে কপাল খারাপ হয়, তাহলে এমনই ঘটে, আপনার গদিতে গিয়ে, আপনার চেয়ারে গিয়ে অন্য কেউ বসবে। শেখ হাসিনার অতি বাড়াবাড়ির কারণে শেখ হাসিনার বিরুদ্ধে একটা বিপ্লব ঘটছে 24-এর 5ই আগস্ট। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। গত 17 বছরে শেখ হাসিনা যে প্যাসিস্ট হয়েছে, শেখ হাসিনা যে দানবীয় একটা শাসন কায়েম করেছে বাংলাদেশে, যেখানে হাজার হাজার বিএনপি জামাতের নেতাকর্মীকে গুম করেছে, ক্রস ফায়ার দিয়েছে, এবং পুলিশের দ্বারা নির্যাতিত হয়ে অসংখ্য বিএনপির নেতাকর্মী হত্যা হয়েছে, মেরে ফেলা হয়েছে। বিএনপির অনেক নেতাকর্মীকে জেলে, বিএনপির অনেক অসংখ্য, জামাত বিএনপির অসংখ্য নেতাকর্মী জেলেই মারা গেছে, বিনা চিকিৎসায় মারা গেছে। এই যে নাসিরউদ্দিন পিন্টু, ঢাকার লালবাগের সাবেক এমপি, নাসিরউদ্দিন পিন্টুকে জেলে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এভাবে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। বিএনপির যেসব নেতাকর্মী ব্যবসা ছিল, জামাতের নেতাকর্মী, তাদের সকল ব্যবসা বন্ধ করে দিয়েছে। একেবারে সেগুলিতে হামলা চালিয়ে লোপাট করছে। কারো ব্যবসা একেবারে সরকারিভাবে হস্তক্ষেপ করে নগ্নভাবে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীরা ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন শহরে গিয়ে, কক্সবাজার গিয়ে রিক্সা চালিয়েছে, ফুটপাতে ব্যবসা করছে, কোনোভাবে গত 17 বছর টিকেছিল। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে যেভাবে গুম, ক্রসফায়ার দিয়েছে, শুধু এটাতেই ক্ষান্ত ছিল না শেখ হাসিনা। শেখ হাসিনা বিএনপি পন্থী যেসব অথবা জামাতের এই সন্দেহ হয়েছে যারা সরকারি চাকরি করে অথবা বেসরকারি চাকরি করে, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করছে, একবারে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করছে। শেখ হাসিনার সময় আমাদের দেশের অর্থনীতিতে এত লোপাট স্বাধীনতার 54 বছর পর আর হয়নি। ব্যাপকভাবে আমাদের দেশে দুর্নীতি হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এক এস আলমে শুধু বাংলাদেশ থেকে 2 লক্ষ কোটি টাকা পাচার করছে। 2 লক্ষ কত হাজার আমার ঠিক সঠিক সংখ্যাটা এখন আর মনে নেই, ওটা 2 লক্ষের উপরে। আর হাজার হাজার কোটি টাকা তো এটা হিসাব নেই, হিসাব ছাড়া। শেখ হাসিনার পিএস বা পিয়ন, এটা শেখ হাসিনা এই ক্ষমতার থেকে যাওয়ার 8-10 দিন আগে একটা সংবাদ সম্মেলনে বলছিল, আপনাদের মনে থাকার কথা, শেখ হাসিনার এপিএস জাহাঙ্গীর পিয়ন, যে সে 450 কোটি টাকার মালিক। তো শেখ হাসিনার নিজের স্বীকারোক্তি এটা, এটা শেখ হাসিনার গাতসারে হয়েছে। যত দুর্নীতি হয়েছে সবকিছু শেখ হাসিনা জানতেন, এবং এই দেশের সম্পদ লুট করে বিদেশে চলে গেছে। 234 বিলিয়ন ডলার পাচার হয়েছে, যেটা দিয়ে বাংলাদেশের 60টা বাজেট করা যায়। এই আমাদের দেশে বর্তমান যে বাজেট হয়, এই সমপরিমাণ বাজেট দিলে পরপর 60টা বাজেট করা যাবে। 60টা বাজেটের টাকা বিদেশে পাচার হয়ে গেছে, 234 বিলিয়ন ডলার। আমাদের বর্তমান রিজার্ভ আছে কেন্দ্রীয় ব্যাংকে 30 বিলিয়ন ডলার। 234 বিলিয়ন ডলার থাকলে আমরা কোথায় থাকতাম জানেন? এতদিনে আমরা মালয়েশিয়ার, কাতারে থাকতাম। বিদেশি হাজার হাজার শ্রমিক আমাদের দেশে কাজ করতে আসতো, আমাদের দেশে হাজার হাজার মিল ফ্যাক্টরি হতো, এখানে বিদেশি শ্রমিকরা কাজ করতে আসতো, আমাদের শ্রমিকরা বিদেশে আর গিয়ে কাজ করতে হতো না। শেখ হাসিনা অর্থনৈতিকভাবে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, একেবারে পঙ্গু করে দিয়ে গেছে। আমাদের দেশে যতগুলো ইনস্টিটিউট ছিল সবগুলি শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে, একেবারে ইচ্ছে করে, জেনে বুঝে এই কাজগুলি শেখ হাসিনা করছে। এই কারণে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে।
শেখ হাসিনার বিরুদ্ধে এটা আরো অনেক আগে ঘটার কথা ছিল, অনেক পরে ঘটছে। শেখ হাসিনা যে 17 বছর ছিল, এটা শেখ হাসিনার সৌভাগ্য। এখন তারেক জিয়া এই যে শেখ হাসিনার গদিতে এসে বসছে, এখন তারেক জিয়ার কি হবে? এই সরকার তো বৈধতা নেই, কারণ এই সরকার সংবিধানে নেই। যেই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণ করছে, এটা তো সংবিধানে নেই। ওটা কারণ 2008 সালে শেখ হাসিনা যখন ভূমিধস বিজয় পায়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, তখন পেয়ে সংবিধানের অনেক ধারা সংস্কার করছে। এই শেখ হাসিনা একেবারে নিজের ইচ্ছে মতো, নিজের সুবিধা মতো। সংবিধানে তখন তত্ত্বাবধায়ক সরকারের একটা ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাটাকে 2012 সালে এটাকে একেবারে 8ম সংশোধনের মাধ্যমে এটাকে বাতিল করে দিয়েছে। তাহলে আর কোন সরকারের অধীনে এখন নির্বাচন হতে পারবে না, শুধু ওই শেখ হাসিনা যে সরকার ছিল সেই সরকারের অধীনে, যে সরকার ক্ষমতায় থাকবে তার অধীনে শুধু নির্বাচন হবে। তো এই সরকারের তো বৈধতা নেই। যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বাতিল হয়েছে, সেখানে অন্তর্বর্তী সরকারের তো কোনো প্রশ্নই উঠে না, সংবিধানে এটার একেবারে কিছুই নেই। যেই সরকার সংবিধানে নেই, সেই সরকারের অধীনে নির্বাচন অবৈধ। আর অবৈধ নির্বাচনে যে আসবে তারেক জিয়ার সরকারও অবৈধ। এখন এই নির্বাচনে যে তারেক জিয়া ক্ষমতা আসছে, বিএনপি ক্ষমতা আসছে, এই সরকারও অবৈধ। এটা একেবারে সংবিধানে আছে আমাদের দেশে। যারা সংবিধান বিশেষজ্ঞ তাদের সাথে আলোচনা করেন, আলোচনা করে আপনারা জেনে নিতে পারবেন এই সরকার অবৈধ। এখন এই সরকারের এই সাংবিধানিক প্রশ্নে ভবিষ্যতে আওয়ামী লীগ যদি দেশে ফিরে আসে, রাজনীতিতে আসে, তাহলে অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যবস্থা নেবে, এবং এই বিএনপির এই সরকারের বিরুদ্ধে, যে সরকারের এখন নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, এই সরকারের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেবে, এবং সেটা বৈধ হবে। এবং এটার বিরুদ্ধে এই যে কোনো শাস্তি ডক্টর ইউনূসকে দিতে পারবে, এবং এই তারেক রহমানকে দিতে পারবে, এবং সংগঠন হিসেবে বিএনপিকেও দিতে পারবে, যেহেতু দলীয়ভাবে বিএনপি ক্ষমতায় আসছে এবং সেই সরকারের প্রধান তারেক জিয়া হয়েছে, এবং সেই বিএনপির চেয়ারম্যান হলো তারেক জিয়া। বিএনপি সরকার এখন ক্ষমতায়, এই সরকারের তখন বৈধতার প্রশ্ন আসবে। এটা নিয়ে দেখবেন যে কিছুদিন পরে আমাদের দেশে সাংবিধানিক সংকট দেখা দিবে। এখানে এই সংসদটা পুরো অবৈধ আমাদের দেশের সংবিধান অনুযায়ী। এটার বৈধতা দেওয়ার জন্য ডক্টর ইউনূস বিএনপিকে 1/3 মেজরিটি দিয়ে গেছে। কারণ সংবিধান যদি আপনি এককভাবে সংস্কার করতে চান, কোনো পরিবর্তন করতে চান, পরিবর্ধন করতে চান, তাহলে আপনাকে 1/3 মেজরিটি লাগবে। এই জন্য 1/3 মেজরিটি দিয়ে গেছে ডক্টর ইউনূসের সরকার এই তারেক জিয়া সরকারকে। এই জন্য যেন সংবিধান সংস্কার করতে পারে ভবিষ্যতে, ডক্টর ইউনূসও যেন বেঁচে যায়, তারেক জিয়াও যেন বেঁচে যায়, বিএনপিও বেঁচে যায়, এবং আইনি কোনো পদক্ষেপ নিতে চাইলে যেন আওয়ামী লীগ সেই পদক্ষেপ যেন নিতে না পারে। সেই পথ বন্ধ করার জন্য আপনারা দেখবেন যে কিছুদিনের ভিতরে, কয়েক মাসের ভিতরে সংবিধান কিছু পরিবর্তন আনবে বিএনপি একক ক্ষমতা বলে। কারণ সেই ক্ষমতা এখন বিএনপির আছে। 200 আসনের প্রয়োজন হয় সংবিধান সংস্কারের জন্য এককভাবে, সেখানে বিএনপির তার থেকে বেশি আছে, 212টা আসন আছে। 212 আসন দিয়ে এনা বিএনপি ইচ্ছা মতো সংস্কার করতে পারবে। বিএনপির মতো করে বিএনপি এই পরিবর্তন করবে, বিএনপির বৈধতা নিবে, এবং ডক্টর ইউনূসের সরকারও বৈধতা দিবে। যেহেতু ডক্টর ইউনূস বিএনপিকে একেবারে যা চেয়েছে একেবারে মন ভরে দিয়েছে, বিএনপিকে একেবারে একটুখানি কম দেয়নি, আরো বেশি দিয়েছে বিএনপিকে। বিএনপির 1/3 দরকার, তার থেকে বেশি দিয়েছে বিএনপিকে আসন। জামাতের 60টার মতো আসন বিএনপিকে দিয়েছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস শেষ খারাপটা করে গেছেন, মানুষের ভোটে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে ঘোষণা না দিয়ে অবৈধভাবে অসংখ্য এমপিকে বৈধতা দিয়ে ঘোষণা দিয়ে সংসদে নিয়ে গেছেন। উনি খুব খারাপ কাজ করে গেছেন। এটার জন্য ওনাকে অবশ্যই জাতির কাছে একদিন জবাব দিতে হবে, জাতি জবাব নিবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।